হ্যালো বন্ধুরা, নমস্কার। আর আমি চলেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে আমি সকাল নাস্তার সঙ্গে নেব লাউর পরাঠা। আমরা অনেক পরাঠা খাইছি, লাউর খাইছি, এই আলুর খাইছি, মুলির খাইছি। আজকে খাবো লাউর পরাঠা। তাই একটা তার দেখে গাছ থেকে লাউ নিয়ে আইছি। এই লাউটার আমি কাটবো, সলবো। তাই এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা হচ্ছে জালি, অনেক সুন্দর লাউডা। এই যে লাউর সিলটা আমি ফালাবো না, রেখে দেবো। আমি একটা নতুন একটা রেসিপি তোমাদের দেখাবো, লাউর ছালের রেসিপি। এই যে আমার লাউ পুরো কাটা হয়ে গেছে। এখন আমি ভালো একটা জল নিয়েছি, এই জলে ধুয়ে দিয়ে আমি গ্রেট করব। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করব। এই যে আমার লাউ গ্রেট করা হয়ে গেছে, গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি লাউ গ্রেট করা হয়ে গেছে। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি পরাঠার জন্য আটা নিয়েছি, আটার লুই বানাবো, তাই আটা নিয়েছি। আটা নিয়েছি, সঙ্গে নিয়েছি ময়দা। প্রায় আধা কেজির মতন আটা আর ময়দা মিক্স রয়েছে। এখন এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নেব। এখন দিয়ে দেবো একটু তেল। তেলের কারণে ভালো সফট হবে, মোলায়েম হবে, তাই একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে ভালো করে আমি হাত দিয়ে আটা ময়দার সঙ্গে তেল ভালো মতো মিক্স করব। আটা আর ময়দার সঙ্গে আমার তেল মিক্স হয়ে গেছে। এখনই পরিমাণ মতন দিয়ে দেবো জল। জল দেওয়ার পর আমি একটা সুন্দর একটা ডো তৈরি করব। অল্প অল্প জল দিচ্ছি, আর এই যে আটা আর ময়দার মিক্স ডো তৈরি করতেছি। ডোটা প্রায় আমার হয়ে গেছে প্রায়। এখন অল্প তো হাতটা ভালো মতো সেনে রেখে দেবো আমি আধা ঘন্টা রেস্টে। এই যে আমার আটার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা রেস্ট রাখবো। সের মধ্যে আমি এই যে আমার লাউ গ্রেট করার পরে গ্রেটারে আমি তার সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ, কিছু ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা আর কিছু কড়ি পাতা। এই নিয়ে আমি একটা পুর তৈরি করব। এদিকে আমি এই আটার ময়দা সেনে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। আর এদিকে আমি পরাঠার জন্য পুর তৈরি করব। চুলো ধরাই কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দেবো। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তেলে দেবো আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নকে ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, কড়ি পাতা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো। পাঁচফোড়ন দিছি, তার কারণে অনেক সুন্দর একটা সেন্ট হচ্ছে। আমার সব ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, কারি পাতা সব ভাজা হয়ে গেছে। এখন দেবো আমি পরিমাণ মতন হলদি আর লবণ। দিয়ে একটু ভাজে আমি দিয়ে দেবো লাউ, গ্রেট করা রাখা লাউ আমি দিয়ে দেবো। অনবরত আমি একটু নাড়ে খুন্তির সাহায্যে
নাড়বো, তারপরে আবার যেটুকু আছে বাইচে যে রয়েছে এখনো ওইটুক দিয়ে দেবো। এই যে আমার পুরো গ্রেট করা লাউ পুরো দিয়ে দিলাম। এখন আমি ভাজবো, ভালো মতন ভাজবো। 10 মিনিট ভাজবো, তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামায় ফেলবো। এই যে প্রথমবার আমি লাউর পরাঠা বানাচ্ছি, কেমন হবে জানে কেরা। আগে বানাইছি ফুলকপির, মূলোর, তারপরে আলুর। এখন কোনোদিন আমি এই লাউ দিয়ে বানাইনি, আজকে প্রথমবার লাউ দিয়ে বানাবো। এখন কি হয় জানে কেরা, দেখি কি হয়, দেখা যাবে যে কি হবে। তারপরে ওলকপিরও আমি পরাঠা বানাইছি, এখনও কোনোদিন আমি লাউ বানাইনি, তাই আজকে প্রথমবার লাউ বানাবো। এই যে আমার লাউ ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমরা পরাঠা বানাবো। তাই নামানোর আগে আমি এই ধনে পাতা কুচি একটু দিয়ে দেবো। এই যে আমার লাউর পুরো রেডি, এখন আমরা পরাঠা বানাচ্ছি, চলে যাই। নিয়েছি, এই যে নিয়েছি 1 বাটি আটা আর ময়দা মিক্স, আর এই যে আমার আটার লুই, মানে আটার আমি লুই বানাবো। এই যে ছোটো ছোটো লুই বানাচ্ছি, পরাঠা বানাবো তাই সেদিন লুই পাটতেছি। এই যে আমার আটার লুই কাটা হয়ে গেছে, এখন আমি একটা লুই নিয়েছি হাতে, এখন আমি বেলবো। ছোটটা লুই এই যে বানায় নিয়েছি রুটির আকারে। এখন এতে আমি ওই যে আমার পুর রয়েছে না, এই পুর একটু দেব। এই যে কিসের পুর, এই যে হলো লাউর পুর। এটা আমি এখন দিয়ে মুখ আটকাইয়ে বেলবো। আবার ছোট একটু নেব। যে পুরো মুখ আটকাই নেব, মুখ আটকানো হয়ে গেছে। এখন আমি বেলবো। পরাঠা একটা রেডি, এখন আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, না পাতলা না মোটা, মিডিয়াম ভেজে আমি বেলছি, দিয়ে দিলাম। এখন আর একটা বানাই দেখাবো তোমাদের। আবার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি এতে মশলা দেবো। দিয়ে আবার সেরকম আমি মুখ আটকাই। বন্ধুরা, আমি এই যে সাদা তেল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ঘি দিয়ে ডালডা দিয়ে বানাতে পারো। তা আমার ধারে এই যে সাদা তেল ভালো লাগে, তাই এই যে ওই যে তোমার দিশি খাতে খাও, কও না কিসের পরাঠা? আলু গলত। এই যে হইছে লাউয়ের পরাঠা। লাউর? প্রথমবার বানাইছি, খাই দেখো না কেমন হয়েছে। বেশ সুন্দর। কি দিয়ে খাচ্ছ তুমি? তো চাটনি। চাটনি না কেচাপ টমেটোর? কেচাপ হয়, ঘরেতে বানাইছিলাম সেই না। সুন্দর, কেচাপ সুন্দর হয়েছে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।